কাহানে গেছিলে? ও হাটে গেছিলাম, হাটে। হাট কি শেষ হয়ে গেল নাকি? আমরাও তো হাঁস মুরগি কিনতে যাচ্ছিলাম, তা কি কিনে নিয়ে আইছো? আমি গাই গরু বেশি আরিয়া গরু কিনে নিয়ে আসি। চার ঠ্যাঙালাই। চার ঠ্যাং নাই, ওই একটা লেজ আছে, লেজ। তাই তাই গাই গরু বেশি তো গাই গরুতে দুধ আসছে না, আরিয়া গরু বেশি দুধ আসছে। বলে আরিয়া গরুতে 400 দুধ হয়, তো হাঁস মুরগি ছাগল ছাড়ো, চলো আরিয়া গরুই কিনতে যাবো। দাঁড়াও, ওদের দামটা শুনি কত নেয়, দামটা শুনি, তাই না? টাকা থাকতেও পারে নাও পারে, দিই কত নেয়। কত দাম নেছে সত্যি কথা কত বাবু? গরুটা গরু তো নিয়ে আসলাম ধানের ভর্তি, কত কথা কব, ধরা পড়ে যাবো। গরু যদি নিয়ে যেতে পারি তাহলে তো আমারই গরু, আরিয়া গরু, আমি কি করা যাবে? কত নেছে কি গরুর দাম? দাম তো ঠিকই নেছে, কিন্তু পকেটে তো টাকা দিয়েছে, আমি গুনিয়ে দিই নাই। ঠিক আছে, আমারও তো টাইম নেই, আমি যাই তো দেই। তাও একটা আইডিয়া কও না যে কত ছিল? ছিল কিছু টাকা ছিল, হ্যাঁ 600 টাকার নোট 3-4টে ছিল, আর মনে হয় 300 টাকার নোট 2টা ছিল, ওই দিয়ে দিয়ে দিছি, তার আহুরও আমার ছিল। চলো চলো। কতটা হতে পারে? 4-5 হাজার হবে তোমার দ্বারে? 4-5 হাজার না ওই যাবে না, চলো আসো যাই। সকালের থেকে গরু খুঁজে বেড়াচ্ছি, এই গরু খুঁজতে খুঁজতে মুখ দিয়ে আমার ফেনা উঠে গেল। শালা গরুটা বাঁধিয়ে দিয়ে গেলাম ধান খাতের আলি, এই গরুটা গেল কানে। আমার মনে হয় গরু কেউ খুলে নিয়ে গেছে, তার না হলেই তো এরকম তো হওয়ার কথা না। এত সুন্দর করে বাঁধিয়ে দিয়ে গেছি আমি, গরু হারাই যাবে। দাঁড়া, ওই মাঠটা একটু ঘুরিয়ে আসি, দেখি কোন জায়গা গেছে গরু। পাগলের মতন দেখতেছি সকালে তো খুঁজে পালামই না। আরে দুজন তো ঝাঁটি আসছে, দেখি ওই দুজনের কাছে জিজ্ঞাসা করে দেই আমার গরুটা দেখছে কিনা, তারপরে দেখা যাবে কি হয় হবে না, দেখা যাবে। দাঁড়াও, কি খুঁজে বেড়াচ্ছিস পাগলের মতো? আরে সকালে গরু খুঁজে বেড়াচ্ছি, ওই ধানের খেতে আলি গরুটা বাঁধে দিয়েছি, খুঁজতে খুঁজতে আমার মুখ দিয়ে ফেনা উঠিয়ে গেল। এই সাইজের একটা লাল আড়ি বাছুর, তুমি কি দেখছো নাকি কুমার? সকালবেলা দেখলাম গরুটা কেমসাদের রাতে, 4 ঠ্যাঙালা গরু, ওই দেই নাকি সেই গরুটা? আমারও তাই মনে হচ্ছে, কারণ ওর কথাই তো কিছু মেলে না। কয় 600 টাকার নোট দিয়ে কিনছে, 300 টাকার নোট, তারপরে কত দাম তাও করতে পারলো না। ওই দিয়েই অতি পারে বিপুলদার গরু। তাই ও তো লোক সুবিধারও না, ওই চল্লি বললি কল চুরি করা ধরা খালো, মটর চুরি করলে ওর অতি পারে। তাহলে কই বিপুলদা, সকালে কিন্তু প্রেমচাঁদের আর তুমি যা কইছো ওই সাইজেরই গরু নিয়ে যাতে দেখছি, একটা মাঠের তে আনতেছে, বুঝতে পারলে? হ্যাঁ প্রেমচাঁদ, আরে ও তো বেঁচে সবজি, তো মাঠে এসে গরু খুলিয়ে নিয়ে যাবে, আমি তো এইটাই বুঝতে পারতেছি না। আরে বিপুলদা, সবজির ব্যবসা ছাড়িয়ে যে গরু চুরি করা শুরু করছে তা তো আমরাও জানতাম না, তাই না রে? হ্যাঁ, ওর তো স্বভাব এরকম ছিল। তুই দেখছিস তো? হ্যাঁ, তা চল চল ওর বাড়ি আজকে দেখে নেবো রে। চলো চলো চল ওর বাড়ি আজকে ওর দেখে নি। চল চলো চল চল মেহেন্দির আজকে দেখে ছাড়িয়ে দেবো, চল। গরু মনে হয় আমারই হয়ে যাবে, ঘাস আমারই কেটে খাওয়াতে হবে, বুঝতে পারছি। আবার বিপদে ফেললেন না তো, ধান খায় সব নষ্ট করে ফেলাতেছে আমার। যেভাবে ধানের ক্ষেত, উফ কি রে গেল, যোগ মগ নাকি না, জঙ্গল মঙ্গল টানতে টানতে জীবন চলিয়ে গেল রে ভাই। গরুটা কনে গেল? গরুটা তো অনেক বাদিয়ে দিয়েছে, চলিয়ে যায় নাই তো না? ঠিক আছে, গরু তো রাস্তা দিয়ে আসলাম, আর এই পেঁচাদি ঘাস কাটে। হ্যাঁ তাই তো। পেঁচাদ, এই পেঁচাদ, তুই গরু চুরি করে আনছিস কিছু জানি? আয় ধর, বসা, আয় বসা, আয় বসা, 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 বলে ফেলা দেবো, ধর, ধর, ধর। ধান খাইলো ওর গরুতে, আমার ধান খাইলো, আর আমার খাওয়ালো সুবনি। এ কোন যুগ আইলো রে? হ্যাঁ, ধান খাইলো আমার, ক্ষতি করলো আমারই খাওয়ালো জল। না আর এই জায়গা থাকা যাবে না, আমার ধান খাই আমারই শ্বাস করলো রে। দেখ কি করলো।